করা যায়, সেটা কিন্তু আমার মনে হয় যে বর্তমান কাঠামোর মধ্যেও হতে পারে। ডক্টর তুহিন মালিক, যে বিষয়টি এই মুহূর্তে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সংবিধানের মধ্য থেকেই মানে বিভিন্ন ধরনের গুঞ্জন তো চলছে, বাতাসে অনেক ধরনের গুঞ্জন চলছে, মানুষের মুখে মুখে চলছে। এই সংবিধানকে অবলম্বন করে অপব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা সরকারকে, সরকারের স্থায়িত্ব মানে দীর্ঘ মেয়াদে নিয়ে যাওয়ার জন্য বা নিয়ে যাওয়ার মতন? জি, আমি তো এটা বোধহয় গত 6-7 মাস আগে প্রথম এটাকে আপনাদের প্রোগ্রামেই আমি প্রথম বলেছিলাম। পল, এটা নিয়ে বেশ কয়েকটা কলাম লিখেছি, বেশ কয়েকটা পত্রিকায় লিড নিউজও হয়েছে যে এই সরকার চাইলে পঞ্চদশ সংশোধনীতে যে অবস্থায় আছে ইচ্ছে করলে 2021 পর্যন্ত নির্বাচন ছাড়াই থাকতে পারবে। যেমন যদি আপনি এটা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যে যদি আপনি সংবিধানের মাধ্যমেই আপনি নিজের মেয়াদকে বাড়াতে পারেন তাহলে কেন ভোটে যাবেন? যেমন 1975 সনের 25শে জানুয়ারি যখন চতুর্দশ সংশোধনী করা হয়েছে তখন বলে দেওয়া হয়েছিল যে আজকে থেকে সংসদে যে 300 এমপি আছেন তাদের পরবর্তী 5 বছরের জন্য তারা নির্বাচিত হয়ে গেছেন, তাদের নির্বাচন প্রয়োজন নেই, এবং বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হয়ে গেছেন, নির্বাচন প্রয়োজন নেই। যদি আমি সেটাই বলছি, যদি সংবিধানের মাধ্যমে আপনি আইন করে যদি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চান তাহলে তো আপনার নির্বাচনের প্রয়োজন নেই। এই স্কোপটা সরকার রেখে দিয়েছে, এটা ব্যবহার করবে কিনা সেটা বলা যাচ্ছে না। কিন্তু সরকারের একটা সুবিধা তো আছেই, যেমন আমি আবারও বলছি যে দেখেন সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল গত কেয়ারটেকার সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার, কিন্তু করেনি, 2 বছর লেগেছে। তো কেন 2 বছর লেগেছে? এটা তো অবৈধ হওয়ার কথা। আমাদের সুপ্রিম কোর্টই বলেছে এটা অবৈধ না, এটা ডক্ট্রিন অফ নেসেসিটিতে এটা তারা করতে পারে। তাহলে যদি এই সরকারও কোনো কারণে একটা সংঘাত করে দিয়ে, ঝামেলা করে দিয়ে যদি থেকে যায়, এবং সংবিধানের 57(3) বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী তার দায়িত্ব না নিবেন ততদিন পর্যন্ত এই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন। তো যদি কোনো নতুনকে কাউকে না দেন, এবং আদালতের মাধ্যমে সিটি কর্পোরেশনে যেরকম 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা ছিল, 1.5 বছর হয়ে গেছে নির্বাচন হচ্ছে না, আদালতের ঘাড়ে দিয়ে স্থগিত করে দিয়েছে। একটা ঝামেলা তৈরি করে যদি আদালতে চলে যায় তাহলে তো এটা বসেই থাকতে, এটা তো অনন্তকাল কিংবা 2021 পর্যন্ত থাকার সুবিধা রয়ে গেল। ইতিহাস তো সাক্ষ্য দেয় যে এরকম অপব্যবহার করলে, ক্ষমতা অপব্যবহার বা সংবিধান অপব্যবহার করলে সেটা জনরোষমুখে তো টিকে না। ইতিহাসটা দেখেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা এটাই হচ্ছে যে প্রত্যেকটা কর্মকাণ্ডই তারা আদালতের দোষ দিচ্ছে, যে সব দোষ কেষ্ট ব্যাটার। দেখেন যা কিছুই করছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে করছে, এবং দোষীটা আদালতকে করছে কাকে? কিরকম আদালত? যে আদালত বোবা, সে তো নিজে তাকে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকটা মানুষ মনে করছি যে সুপ্রিম কোর্ট কেয়ারটেকারকে বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট এই কাজটা করেছে, সুপ্রিম কোর্ট ওই কাজটা করেছে, যে জনগণকে সুপ্রিম কোর্টের মুখোমুখি করে ফেলা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে জনগণের এখনকার যে অবস্থা, জনগণকে কিন্তু সংবিধানের মুখোমুখি করে ফেলা হচ্ছে, যে সংবিধান বোধহয় জনগণের বিরুদ্ধে একটা কিছু, এরকম একটা প্রতিপক্ষ করে ফেলা হচ্ছে। দেখেন 52 জুডিশিয়ারি কিন্তু কোনোদিন গণদাবির প্রতিফলন ঘটাতে পারে না, এবং গণদাবি তৈরিও করতে পারে না। 52 ভাষা আন্দোলন কি কোন সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে হয়েছিল? 69 আমি একটু শেষ করছি। 69 গণ অভ্যুত্থান কি কোন সুপ্রিম কোর্ট নির্ধারণ করেছিল? 71 মুক্তিযুদ্ধ, 90 এরশাদ বিরোধী গণ আন্দোলন, ইভেন 96 যে কেয়ারটেকার আন্দোলন, এগুলা কি আমাদের কোন জুডিশিয়ারি নির্ধারণ করে দিয়েছিল? যেটা আপনি বললেন যে গণ দাবি এমন এক পর্যায়ে যখন চলে যায়, এটা কোনোদিন জুডিশিয়ারি নির্ধারণ করতে পারে না। কিন্তু সরকার এই কাজটা বারবার করছে। পলিটিক্যালি সরকার যখন হেরে যাচ্ছে, পলিটিক্যাল কৌশলে, এই কৌশলটা জেতার জন্য তারা সুপ্রিম কোর্টকে ব্যবহার করছে, যেটা আমাদের আইনেও নিষিদ্ধ। আইনেও বলা হচ্ছে যে আপনি রাস্তায় যে প্রবলেম সলভ না করতে পারবেন রাজনৈতিক ইস্যুতে, সেটা আপনি আদালতে নিয়ে আসতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য আমাদের কোর্ট তো সবই এন্টারটেইন করছে। ডক্টর তুহিন